আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটি জার্নি, এমন মন্তব্য করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদ আবরার ফাহাদের নাম স্মরণীয় করে রাখতেই তার নামে স্টেডিয়াম করা হয়েছে বলেও জানান তিনি। স্টেডিয়াম উদ্বোধনকালে আসিফ মাহমুদ বলেন, শহীদ আবরার ফাহাদের নাম স্মরণীয় করে রাখতেই রাষ্ট্র স্বীকৃতি স্বরূপ এই কুষ্টিয়া স্টেডিয়ামের নাম আবরার ফাহাদ নামে নামকরণ করা হয়েছে। একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের নাম যাতে টিকে থাকে, এজন্য তাদের নামেও মিনি স্টেডিয়ামের নামকরণ করা হবে। এ সময় উদ্বোধনী মন্তব্যে আসিফ আরও বলেন, আবরার ফাহাদ ছিল বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। 2019 সালের 6 অক্টোবর রাতে ফেসবুকে ভারতের বিরুদ্ধে তার পোস্টের জেরে ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। তার মৃত্যুর পর দেশবাসী প্রতিবাদ শুরু করে। তিনি বলেন, আগ্রাসন বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ একটি ভিত্তি তৈরি করে গেছে, আমরা সেই লড়াইয়ে অংশ নিচ্ছি। এছাড়াও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ যুব সমাজের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ বলেন, আবরার ফাহাদ একটি শুধু নাম নয়, সে আমার সন্তান। কুষ্টিয়াবাসী তার নামে স্টেডিয়ামের নামকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিল। আজ তার সেই দাবি পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সহ আরও অনেকেই।